এই প্রথম কোনো একটা কলেজে বিয়ে খেতে গেছিলাম, এখানে গিয়ে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো লক্ষ টাকার চেক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:30 আর আমরা যাব বিয়ে খেতে ধুলিয়ান। আমাদের বাড়ি থেকে ধুলিয়ান যেতে 1.5 ঘন্টা লাগবে। আজকে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে হয়, আমার যাওয়ার কোনো কথাই ছিল না। লাস্ট মোমেন্টেও আমাকে বলে একা একা যেতে আমার ভালো লাগছে না, প্লিজ তুমি চলো। তার জন্য আমি ওকে কোম্পানি দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। খুব একটা রেডি হওয়ার টাইম পাইনি, জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমি রেডি হয়েছি। আর জানো, আমি গাড়ির মধ্যে নেল পেন্টটাও পরেছি, তাই আমি এখানে দেখাচ্ছিলাম। আমি খুব একটা নেল পেন্ট পরি না, ওই শুটের জন্য পড়তে হয়, তারপর আবার রিমুভ করে নিই। আর এখানে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এটা ঠিক বিয়ে বাড়ি নয়, এটা হলো ওদের কলেজ। এটা একটা বিএড কলেজ, আর কলেজটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে মনেই হচ্ছিল না কোনো একটা কলেজে এসেছি। অডিটোরিয়ামে বউ আর বর বসার একটা স্টেজ বানানো হয়েছিল, আর কলেজের মাঠে বিয়ের খাওয়ার প্যান্ডেল এবং বিভিন্ন ফুড স্টলগুলো বানানো হয়েছিল, সঙ্গে বসার জায়গাও ছিল। সত্যি বলতে গেলে আমার এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে। জানো, আমাদের রিসেপশনটাও আব্বুদের কলেজে হওয়ারই কথা ছিল, তারপর বিভিন্ন কারণে সেটা আর হয়নি। কার বিয়ে সেটা তো বলাই হয়নি, ফারহাদের বন্ধুর বোনের। প্রথমে সবার সঙ্গে একটু দেখা করি, তারপর আমরা যাই স্টার্টার কাউন্টারে। আর এখানে আমি আরও খেয়েছিলাম চিকেন পকোড়া, আর একটা মনে হয় ফিশ বল খেয়েছিলাম। আজকে খাওয়া বলতে আমি শুধু টেস্ট করেছি, আমার না একদম শরীরটা ভালো নেই, তাই সেইভাবে আমি কিছুই খাইনি। আর এখানে ও জিলিপি আর রাবড়ি নিয়েছিল। আজকে আমার এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল যারা আমার ভিডিও দেখে, অনেকের সঙ্গে আমি ছবিও তুলেছি। যারা আমার সঙ্গে ছবি তুলতে আসে বা কথা বলতে আসে, আমি তাদের ভিডিও নিই না। যার কারণটা হলো, আমাদের এই দিককার মানে একটু মানুষজন কনজারভেটিভ, এবং মেয়েদের ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করা বা সেটা পাবলিকে যাক সেটা তারা পছন্দ করে না, স্পেশালি আনম্যারিড মেয়েদের। তার জন্য আমি কিন্তু কারোর ভিডিও নিই। আজকের বিয়েতে ওর স্কুল বেলার বন্ধুরাও এসেছিল, সবার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। ওনারা আমাদের রিসেপশনে এসেছিলেন, তখন এত লোকের মধ্যে ঠিকভাবে কথা বলা হয়নি, তাই একে একে ও সবার নাম বলছিল আর আমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। অনেকদিন পর ছোটবেলার বন্ধুদেরকে পেয়ে ওর খুব ভালো লেগেছিল। বাড়ি ফেরার টাইমে গোটা রাস্তা ওদের গল্পগুলোই শোনাচ্ছিল। ও আমাকে বারণ করছিল ফুচকা খেও না, তারপরও ফুচকা দেখে আমি আমার লোভ সামলাতে পারিনি। আর এখানে খেতে গিয়ে যা কাণ্ড হয়েছে, মানে ফুচকাটা এত ঝাল ছিল, মুখে নিয়ে আমি না ফেলতে পারছিলাম না গিলতে পারছিলাম। শেষমেশ ওটা আমি ফেলে দিয়েছিলাম। আর আমার এই অবস্থা দেখে কাকু ওই তাড়াতাড়ি করে একটা চাটনি ফুচকা দিয়েছিল, যেটা খেয়ে একটু হলেও আমি স্বস্তি পেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে শালপাতা। অনেকদিন পর কোনো একটা বিয়ে বাড়িতে শালপাতা দেখলাম আমি। এখন বিয়ে বাড়িতে বিভিন্ন রকমের চীনামাটির থালা দেওয়া হয়, কিন্তু আগের টাইমে শালপাতায় দেওয়া হতো, আর আমার এই জিনিসটা খুব ভালো লাগতো। আমার আবার শালপাতার গন্ধটা খুবই ভালো লাগে। আর সে যে বলেছিলাম না চেকের ব্যাপারটা, আসলে এটা হলো মেনু কার্ড। আমি এরম টাইপের মেনু কার্ড ফার্স্ট টাইম দেখলাম। আজকাল অনেকের বিয়েতেই দেখা যায় বিয়ের মেনু কার্ড নিয়ে অনেক ক্রিয়েটিভ কিছু করতে, তবে আমাদের বিয়ের মেনু কার্ডটা একদমই সিম্পল ছিল, কিছু ক্রিয়েটিভ করা হয়নি, যেমন নর্মাল হয় সেরকমই ছিল। এই সপ্তাহে আমরা আমাদের বিয়ের অ্যালবাম এবং ভিডিওস গুলো পেয়েছি। আচ্ছা, তোমরা যদি আমার বিয়ের ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, এবং সেই হিসেবেই আমি কিন্তু ভিডিওস গুলো পোস্ট করব। আজকের প্রতিটা খাবার খুব ভালো হয়েছিল। এখানে দিয়েছিল পোলাও আর দেশি মুরগি, শেষে আমি একটু ভাত দিয়ে মাটন খেয়েছিলাম, যেটা খেতে খুবই সুন্দর ছিল। এখন বাজে রাত্রি 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো। তো যাওয়ার আগে ওর বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে এলো, আর আমি এখানে বসেছিলাম। আমি যেহেতু ব্লগ বানাই, তার জন্য আমার সেরম ছবি তোলা হয় না। আগে যেমন যেখানে যেতাম প্রচুর ছবি তুলতাম, এখন যেমন ওই জিনিসটা হয় না, আর আমার ছবি তুলতে খুব একটা ভালো লাগে না। জানি না আমি কতটা বড় হয়ে গেছি। আমার সবসময় মনে হয় আমি কাউকে বলবো আমার ছবি তুলে দাও, আর সে হয়তো বিরক্ত হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এরম ভিডিওর জন্য আমার পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য এতটাই। ওকে, বাই।